উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইয়া ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিলেটের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার শপথ গ্রহণ করেন। সকলের প্রতি বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই যে সবার প্রচেষ্টায় আমি দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান আজকে এখানে শপথ গ্রহণ করেছি। আমি মনে করি যে গত যে 5 বছর আমি উপজেলা পরিষদে যে দায়িত্ব চালিয়েছি, এবারের বিষয়টা আরও চ্যালেঞ্জিং হবে। আমি বিয়ানীবাজারবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাই। আনন্দমুখর চিত্তে আমি সকলের শুকরিয়া আদায় করছি। সকল আমাকে সহযোগিতা করেছিলেন, আমাকে ভোট দিয়েছিলেন, বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। আমরা আজকে আমাদের উপজেলার চেয়ারম্যান জনাব আবুল কাশেম পল্লব সাহেব, আমি ভাইস চেয়ারম্যান এবং আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান জাসমিন আক্তার সহ আমরা সবাই একসাথে মিলেমিশে আগামী দিনে বিয়ানীবাজার উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে রূপান্তর করার চেষ্টা করব। জেলাবাসীকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যে নির্বাচিত করেছেন, যে দায়িত্বটা দিয়েছেন, আমি যেন সেটা সুস্থভাবে পালন করতে পারি। দেশে বিদেশে যত ভাই বোন আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। বিয়ানীবাজার উপজেলাবাসীর কাছেও কৃতজ্ঞ। আমাকে যে আপনারা যে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যে দায়িত্বটা দিয়েছেন, আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নির্বাচিত জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষায় নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ প্রদান করেন। ভালোবাসা, শ্রদ্ধা যেখানে থাকবে সেখানে ভালো কাজ হয়, সেটা আমাদের অভিজ্ঞতা। সে কারণে জনপ্রতিনিধিদেরকে সবসময় আপনারা সম্মান জানাবেন, যথোপযুক্ত সম্মান আপনারা দিবেন তাদেরকে। এবং জনপ্রতিনিধিরাও খেয়াল রাখবেন যে যারা কর্মকর্তা তারা আপনাদের ওখানে কিছুদিনের জন্য আসে, কাজ করে। তো আপনাদের দায়িত্ব হলো তাদেরকে দেখে শুনে রাখা। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা যেখানে থাকে সেখানে আপনার কাজ করার পরিবেশ ভালো, উন্নয়ন বেশি হয়। শপথ গ্রহণ শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের শুভাকাঙ্ক্ষীরা নতুন পরিষদের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সবাই মিলে বিয়ানীবাজার উপজেলা পরিষদ একটা মডেল হিসাবে রূপান্তরিত হোক। আগামী দিনে এই বিয়ানীবাজারবাসীর অনেক প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাগুলো ওনারা যেন পূরণ করেন, এইটুকু ওনাদের কাছে আমরা দাবি রাখতে চাই। আমার সহধর্মিনী মিসেস জেসমিন নাহার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করে বিয়ানীবাজারবাসী যে ভালোবাসা এবং ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে যে আমাদেরকে যে চিরকৃতজ্ঞ করেছেন, তার জন্য আমি আপনাদের কাছেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে এই প্রত্যাশাও রাখছি যে উনি যেন সুষ্ঠুভাবে আপনাদের যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে উনাকে নির্বাচিত করেছেন সেটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারেন। নির্বাচিত করেছেন, উনার অত্যন্ত সৎ, স্মার্ট এবং আমি বিশ্বাস করি যে সিলেট বিভাগের মাঝে একটা শ্রেষ্ঠ একটা স্মার্ট উপজেলার পরিষদ গঠিত হবে এই বিয়ানীবাজার উপজেলা। এবং আপনাদের কাছে আমি শুভেচ্ছা জানাই, বিয়ানীবাজার উপজেলাবাসীকে ধন্যবাদ জানাই, সাথে সাথে যে আপনারা এই সুযোগ্য মানুষদেরকে আপনারা নির্বাচিত করেছেন। আমাদের সাথে কোনো বড় নেতৃবৃন্দ ছিলেন না, আমরা শুধু আমাদের আবুল কাশেম পল্লবের
হাতে গড়া নেতাকর্মীদের নিয়ে আমরা প্রতিকূলতার মাঝে নির্বাচন করেছি। এই নির্বাচনে আপনারা জানেন আমরা বিজয়ী হয়েছি। এই জন্য আমি বিয়ানীবাজারের আমাদের সকল নেতাকর্মী সবাইকে আমি ধন্যবাদ জানাই।